না হওয়ার কারণে আজকে এই যে দেখেন খালের মধ্যে যে পলি জমে আছে, না হতে হতে খালের মধ্যে যে দখল দারিদ্র গড়ে উঠেছে, খাল বদ্ধ করে মাটির বাঁধ দিয়ে সেখানে মাছের চাষ হচ্ছে, সেখানে দোকানপাট গড়ে উঠতেছে, সেখানে বাড়িঘর গড়ে উঠতেছে। আজকে এখানে আমি শুনলাম যে সরকারি স্থাপনা সেখানে গড়ে উঠেছে। তাহলে খালের জায়গা এটা জনগণের জায়গা, একটা ডিপার্টমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে, এবং এই খালের জায়গা যদি নিতে হয় ডিসির পারমিশন ছাড়া কাগজে কলমে কারণ নেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ডিপার্টমেন্টও পারবে না। কিন্তু এদেশে তাও হয়েছে। তাহলে এখন খাল 7 কিলোমিটার আজকে টেন্ডার হলো, যদি সেই খাল দখল হয়ে যায় অবশ্যই তো সরকারের করণীয় আছে। খাল টেন্ডার হয়েছে, খনন হবে এবং কাজের ধারাবাহিকতায় খাল উদ্ধার হবে ইনশাআল্লাহ। খাল খননের সুবিধা কি? এই যে ধরেন 1.5 কোটি টাকা এখানে খাল খনন কর্মসূচিতে লাগবে, তাহলে এই 1.5 কোটি টাকা দিয়ে একদিকে টেন্ডার প্রক্রিয়া হবে 50 to 60%, আর 40% হবে লেবার ওয়ার্ক অথবা কন্ট্রাক্টের ভিত্তিতে ম্যানুয়ালি। তাহলে একটা কর্মসংস্থানের সৃষ্টি হলো, গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হলো, গ্রামে টাকা আসলো না। আলমডাঙ্গার এই ইউনিয়নের নাম কি? বেলগাছি। বেলগাছি ইউনিয়নে আলমডাঙ্গা উপজেলায় এই টাকাটা কোথেকে আসলো? ঢাকা থেকে আসলো। তাহলে গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হলো, কর্মসংস্থান বৃদ্ধি পেল। আরেকদিকে কৃষির যে সেচ, কৃষির উন্নয়নটা হলো, উপকারিতা হলো যে আমরা সেচ দেওয়ার কারণে উৎপাদনটা দ্বিগুণ হলো, যেটা প্রেসিডেন্ট জিয়ার সময় হয়েছিল। আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, বাকিটা এদেশ থেকে রপ্তানি পর্যন্ত হয়েছে। দীর্ঘদিন খাল খনন নাই, রপ্তানিও নাই, কর্মসংস্থানও নাই, খালও মরে গিয়েছে, দখল হয়েছে, এবং এই যে গ্রামীণ অর্থনীতি যেটা চাঙ্গা হওয়া দরকার ছিল সেটা বাস্তবিক পক্ষে হয়নি। আরেকদিকে খাল খনন কর্মসূচিতে দেখেন মাছের চাষটা হচ্ছে, খালের 2 পাড়ে ফল গাছ হচ্ছে, নিম গাছ হচ্ছে, অন্য যে কোনো গাছ আমরা এখানে লাগানোর কারণে পরিবেশটা রক্ষা হচ্ছে, এবং আরেকদিকে ফল মূল কাঠ আমরা পাচ্ছি। এই যে একটা খাল খনন কর্মসূচিতে কতটা বেনিফিট, কতটা সুবিধা আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ পাচ্ছি ভিন্ন ছিলাম। আজকে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে বিরোধী দল এখানে আছেন, উনি ওনার কথা বলছেন, আমি সরকারি দল ওটার উত্তর দিচ্ছি, আমি আমার কথা বলতেছি। এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা সরকারি দল বিরোধী দল কোন কারণে অন্যায়কে প্রশ্রয় দিই, দুর্নীতিকে যদি প্রশ্রয় দিই তাহলে পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য আগে থেকেই মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। প্রতিটা বাক্য বিনিময়, প্রতিটা কথাবার্তায়, কাজে কর্মে একজন মন্ত্রী কি করছেন, একজন এমপি সাহেব কি করতেছেন, ওনারা যদি স্বচ্ছ থাকে তাহলে নিচের দিকেও স্বচ্ছ থাকবে।